হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আসলাম আজকে ব্লগ। হ্যাঁ, অনেকদিন ধরে ব্লগ দিচ্ছি না। লাস্ট দিয়েছিলাম দিঘার ব্লগ। দিন ধরে যেহেতু ব্লগ দিই না, তার জন্য ভাবলাম আজকে একটা ব্লগ করে নিই। আর এখন যাবো দাদার বাড়িতে। তো চলো বেশি দেরি না করে রাস্তায় বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। বন্ধুরা ফাইনালি রওনা দিলাম বাড়ির থেকে এখন দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিন ধরেই আমি ব্লগ দিচ্ছিলাম না, আর আমি চেষ্টা করবো সপ্তাহে অন্তত একটা করে ব্লগ দেওয়ার। আর আমি এখন হাইওয়েতে চলে এসেছি। আর সবার প্রথমে যাবো এখান থেকে দাদার বাড়ি, তারপর যাবো দোকানে। কি কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এখন দাদার বাড়ির সামনে। এখন গাড়ি গ্যারেজে ঢুকিয়ে যাবো এখন ভিতরে। তো চলো যাওয়া যাক। আর দাদার বাড়িতে আসার পরই দেখি এখানে মশলা ঢোকাচ্ছে অটোতে। হলো বিরিয়ানির মশলা, মানে রেডি করা না, এখনো সব গোটা করা। এই মশলাগুলোকে ভালো করে রোদ খাওয়ানোর পর পিছানো মশলাগুলো এখন যাচ্ছে দোকানে আমাদের। তো তারপরে দাদা বেরিয়ে গেছিল রেডি হয়ে। আমরা এখন রওনা দিয়ে দিলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বেশি দেরি না করে দোকানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা এখন মধ্যমগ্রাম আউটলেট। তো দোকানে আসার পরে একটু ভাইদের সাথে আড্ডা দিচ্ছি। এখন আমাদের বেড়াতে লাগবে আর একটা জায়গা। তো বন্ধুরা ফাইনালি আমি বাইক নিয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাবো এখন মটনের দোকানে। দাদা আজকে নিজে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে। এই ভ্যানটা আমাদের নতুন কেনা আছে দোকানের কাজের জন্য, তাই আর কি দাদা এখন ভ্যানটা চালিয়ে চেক করে দেখে নিচ্ছে ঠিক আছে কি। বাইকে করে যাচ্ছি আমি আর ভাই, দেখতেই পারছো তোমরা। আমরা এখান থেকে এখন যাবো মটনের দোকানে, কারণ দোকানের জন্য মাংস নেবে দাদা, তার জন্যই যাচ্ছি এখন আমরা। অনেকটা এসে দাঁড়িয়ে গেছি, কারণ দাদারা এখন এসে পৌঁছায়নি। দেখা যাক কখন আসে। তো হাফ রাস্তাতে দেখি আবার সোমবাই এখন ভ্যানটা চালাচ্ছে, দাদা বসে রয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি মটনের দোকানে। আর আমাদের মাল রেডি করা ছিল, বাস খালি এখন নেবো আর চলে যাবো। তো বন্ধুরা তারপর মাটন আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা রওনা দিলাম দোকানের দিকে। আর আমরা রয়েছি এখন ভ্যানে, আর দাদা নিয়ে আসছে ভাই। বন্ধুরা আজকে ব্লগটা এতটা, একেবারে একটা মিনি ব্লগ নিয়ে টাটা।